এখান থেকে আরেকটা জলসা আছে। কি জুলুম চলছে বুঝতে পেরেছেন? 1 মাস কন্টিনিউ রোজা রেখে নামাজ আদায় করে সেই চাঁদ রাত থেকে স্টার্ট হয়েছে, একটা জলসা নেই। এখন তো আবার ছেড়ে দিয়েছি, দুটোর বেশি জলসা নিই না, কিন্তু এই জলসাটা নিয়েছি চাচা মহাব্বতে, ভালোবাসা। কিন্তু দেখেন সেই মানুষটা নেই, দুটোর বেশি আমি জলসা করি না। আর শরীর সুস্থ থাকলে জলসা হয়, কথা ঠিক না বুঝতে? একটানা চলছে, একদম আপটু চলবে সেই জ্যৈষ্ঠ মাস, তারপর হালকা হয়ে যাবে বর্ষাকাল। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দুনিয়ার জমিনে যতটুকু খাবেন, যতটুকু দেখবেন, যতটুকু পড়বেন, বিবি ছেলে পুলা সবাইকে নিয়ে থাকবেন শরীয়তকে মেপে। খামখেয়ালিপনা কোনো জায়গা নেই। আমি কন্টিনিউ প্রত্যেকদিন কিন্তু মেদিনীপুর জলসায় যাচ্ছি। এই চাঁদ রাত থেকে স্টার্ট করে চাঁদ রাতটা বাদ দিয়ে প্রত্যেকদিন রেগুলার মেদিনীপুরে একটা করে জলসা থাকছে প্রত্যেকদিন। অর্থাৎ আপনাদের উপর দিয়ে যেতে হচ্ছে। পরিশ্রম করুন ন্যায়ের রাস্তায়, সত্যের রাস্তায়, হকের রাস্তায়। আমার আল্লাহ আপনাকে মদদ দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? হকের রাস্তায় থাকুন, আল্লাহর সাথ পাবেন। দুনিয়ার কোন মানুষ দিক আর না, আল্লাহ ঠিক আপনাকে ঠিক জায়গায় তুলে রাখবে। দেখছি ঘরের ছেলেরা সব ঈদকে কেন্দ্র করে খুশি মানাতে যে হারাম নাজায়েজ কাজগুলো করছে, এই নিবড়া। কালকে যখন যাচ্ছি, কালকে জলসা করেছি তমলুক থানার অন্তর্গত, ওই জায়গাটার নাম হচ্ছে সোহাদিঘি, তমলুক থানা সোহাদিঘি। শেষ জলসা করলাম, সকালবেলা ঘরে গেছি। প্রথম একটা জলসা সারলাম হাওড়া জেলায়, সেরে ওখানে, এই সরি রাজারহাট, রাজারহাট থেকে ওখানে সকালবেলা ঘরে গেলাম। যাওয়ার সময় দেখছি রাত তখন 10:30, আপনার 11টা, 11:30, 12টা বাজে। ড্যান্স দিচ্ছে দেখি। আমাদের ঈদ শেষ হয়ে গেছে কবে? যদি বলে মঙ্গলবার ঈদ শেষ হয়ে গেছে, আর কালকে কি বার গেল? শুক্রবার, মানে জুম্মার নামাজটাও কবুল করানোর জন্য ড্যান্স দিচ্ছে। এই তো আমাদের ক্যারেক্টার। আজকে আসার সময় দেখি কিছু কিছু এখনো নাচছে। এইটা দেখার জন্য কি আমার নবী ইসলাম এনেছিল বাবা? যদি বলেন এটা প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী এসেছিলেন। সেই নবীর ঘরে, সেই নবীর কলেমার মানুষ তো আমরা তো দাবি করি আমরা মুসলমান। আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া নবীর মতো আছে? ও মেয়েরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, দুনিয়ার জমিনে চিরস্থায়ী আমরা বেঁচে থাকতে আসিনি। দুনিয়া আমাদের জন্য সফরের জায়গা, ইনকামের জায়গা। দুনিয়া হলো দুনিয়া মাসরাতুল আখিরাত। এই দুনিয়াটা হলো আখিরাতের সঞ্চয়ের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে কুশলিত করার জন্য, ইসলামকে নষ্ট করার জন্য বেদিন বেঈমানেরা পরিকল্পনা করবে। আর এই পরিকল্পনাকে সফলতা, সাকসেসফুল করবে আমার মুনাফিক উম্মত মুসলমান। পরিকল্পনা করবে ওরা, আর এই পরিকল্পনার বাস্তবে রূপ দেবে কারা? মুসলমান। দেখেন এই কথাটা একটু ভাঙি, কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে একটু ভাঙি।
যে ঘরের ছেলেটা একটানা 1 মাস ধরে সাহরি করেছে, তারাবি নামাজ আদায় করেছে, ইফতার করেছে, রোজা রেখেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওই ছেলেটা যদি এই ঈদকে কেন্দ্র করে চাঁদ রাতে যদি বক্সবন্দি করে আর ড্যান্স হাঙ্গামার মজলিসে যদি কোমরটা দোলায়, ইসলামের যে বিধান রোজা রাখা, ইসলামের যে বিধান নামাজ আদায় করা, ইসলামের যে শরিয়াতকে মেনে নিয়ে জীবন যাপন করা, এটাকে জলঞ্জলিতে দেওয়ার জন্য পৃথিবীর জমিনে বিজ্ঞানীরা আবিষ্কার করলে, বিজ্ঞানকারা এই পৃথিবীর জমিনে ইসলামকে ধ্বংস করে দেবে বলে তারা পৃথিবীর জমিনে পরিকল্পনা করেছে। বাবা ও লতিফপুরের মা বোনেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, ওয়াজ ভালো করে বোঝবার চেষ্টা করো। আমাদের আন্দোলন করলে আনিস মারা গেছে, পীর সাহেব থেকে শুরু করে সব সাহেব আমরা রাস্তায় নেমে গিয়েছি। আন্দোলন হচ্ছে আনিস কেন হত্যা করা হলো, মকবুর কাণ্ডে কেন হত্যা করা হলো, একসঙ্গে 11 জন মানুষকে পুড়িয়ে কেন মারা হলো, চতুর্দিকে আন্দোলনের ফোয়ারা চললো, কিন্তু ইংরেজদের আন্দোলন, বেদিন বেঈমানদের আন্দোলন রাস্তায় নেমে নয়, এইরকম মিডিয়া নিয়ে তারা আন্দোলন করে। এই মিডিয়াটা পৃথিবী সুস্থ মানুষ ও অসুস্থ মানুষের হাতে আছে। আমি সারা আজকে আন্দোলন করব, ধুলোগড় টোল ট্যাক্স বন্ধ করে দেব, কিন্তু কত মানুষ এটাকে দেখবে না। না, আমি সারা আজকে এখানে ওয়াজ করছি, কমপক্ষে 8 থেকে 10টা দেশের মানুষ কিন্তু এই ওয়াজগুলো ফলো করছে। আন্দোলনের সীমানা দেখেন, এই লাইভ চলছে না, কমপক্ষে 10টা দেশের মানুষ দেখছে বলে, কমপক্ষে। আমি শাহনাজের ফলোয়ার আছে কমপক্ষে 10টা দেশে। বাংলাদেশের বহু প্রবাসী ছেলেরা সব সৌদি থাকে, জর্জনে থাকে, কাতারে থাকে, ওমানে থাকে, আপনার লেবাননে থাকে, মিশরে থাকে, কায়রোতে থাকে, আপনার অস্ট্রেলিয়ায় থাকে, নিউজিল্যান্ডে থাকে, জাপানে থাকে, বহু জায়গায় বাঙালি। তারা প্রত্যেক দিনই শাহনাজ ভাইয়ের লাইভ দেখে তবে সই। তার মানে এই এত দেশের মানুষ ফলোয়ার। আমি শাহনাজ এখানে যে আজকে হাদিসটাকে নিয়ে সামাজিকতার উপরে আজকে বোঝাবো, ইহুদি নাসারারা সব সময় কিন্তু লেট নিয়ে বসে থাকে। ইসলামিক স্কলার যারা, তারা কি বলছে আগে শুনি। এই মিডিয়ার বিপক্ষে যখন আমি কথা বলবো, ওদের আন্দোলনের মূল সূত্র যখন তুলে ধরবো, তখন ওরা কিন্তু জেনে গেছে আমাদের উদ্দেশ্যের উপরে কিন্তু প্রথম ঝাপটা মারা শুরু করেছে বাংলার একটা ছেলে শাহনাজ। ওদের আন্দোলন কি? ফ্রান্সের প্রধানমন্ত্রী রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র করে সিটির উপরে ঝুলিয়ে দিয়েছিলেন, জানেন তো, শহরের উপরে। শুনেছিলেন? আমরা আন্দোলন করেছি, আমরা রাস্তা বন্ধ করেছিলাম, অবরোধ করেছিলাম, বিশাল আন্দোলন হয়েছিল। ফ্রান্সে ঘটনা ঘটলো, ভারতের মানুষ আন্দোলন শুরু করলো। ভালো করে বোঝেন, ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য একটা মানুষ, কুশলিত করার জন্য, নোংরামি করার জন্য একটা মানুষ আমার নবীর নাম দিয়ে ব্যঙ্গচিত্র করে বড় একটা হোর্ডিং করে ব্যানার তৈরি করে ছেপে দিয়েছে। গোটা বিশ্বের মানুষ, 70% মানুষ তার বিপক্ষে গেছে, 30% মানুষ তার সমর্থন দিয়েছে, কিন্তু সে ঘরে বসে এটা কাজ করছে। কথাটা বোঝাতে পারলাম না? ওই যে ফ্রান্সের প্রধানমন্ত্রী ওই বলাগারকে নিয়ে, ওই ধর্মচ্যুত ব্যক্তিকা নাস্তিকটাকে নিয়ে কি কোনোদিন রাস্তায় বেরিয়েছিল ছবি দিয়ে? ঘর থেকে ইন্টারনেটে বের করে ছেড়ে দিয়েছে। 2টো কর্মী লেগেছে, চাঙ্গাতে কজন লাগবে? 2জন। ওই 2জন এমন আন্দোলন করেছে নবীর বিরুদ্ধে, গোটা বিশ্বের মানুষ ওই আন্দোলনের 30% মানুষ সমর্থন করে ফেলেছে। আর আমি শাহনাজ ওর বিরোধিতা করে রাস্তা অবরোধ করেছি। আমার ভারতবর্ষের 10% মুসলমান এতে সমর্থন দেয়। তাহলে আন্দোলনে নামতে গেলে আগে মিডিয়াকে ইউজ করা দরকার, কিন্তু মিডিয়া ধারে আসতে গেলে ভাষাগত
আমার আপনার এডুকেশন চাই, শিক্ষা চাই। তো মিডিয়ার সামনে কথা বলতে গেলে তাদের ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, ভাষাটা বুঝতে হবে, তাদের ল্যাঙ্গুয়েজে আমাকে কথা বলতে হবে, যোগ্যতা থাকতে হবে। এখানেই তো সব শেষ। আমার আলোচনা মাথায় ঢুকছে মা? তাহলে বিশ্বনবী বললে ইসলামকে ধ্বংস করার জন্য সূত্র তৈরি করবে তারা, মানে সূচনা করবে তারা, শেষ করবে কারা? মুনাফিক মুসলমান আমার উম্মত। একের পর এক ব্যাখ্যা করলে মাথায় আগুন লেগে যাবে আপনাদের। আমরা সমর্থন দিচ্ছি কিন্তু আমরা বুঝতে পারিনি এটা ইসলাম বিরোধী। তাদের সঙ্গে হাত মেলালাম। যেমন একটা উদাহরণ, ইসলামে সরাসরি ভাবে গান বাজনাকে হারাম করা হয়েছে। এই ওয়াজ আপনারা বহু শুনেছেন, শুনেননি? গান বাজনা হারাম করেছেন। কেন করেছেন? এগুলো ইহুদি নাস্তারাদের ধার্মিকতার একটা বড় পরিচয়। আমি কোলাঘাট যখন পার হয়ে যশোর রোড ধরেছি, ওই রোডটার নাম যশোর রোড, যশোর রোডটা যখন ধরেছি গোপালনগর যাব, তখন এত পরিমাণে বক্স বেজেছে যে আমার গাড়িটা পর্যন্ত ড্যান্স দিচ্ছে। আল্লাহর কসম করে বলছি, আমার গাড়িটাও ড্যান্স দিচ্ছে। ওখান থেকে ফিরে আসেন নিবড়াতে, ঠিক ওই একই কীর্তি কালকে দেখলাম। ওরা নাই গায়ের কম অমুসলিম, এরা কারা? তাহলে ইসলামকে নষ্ট করছে গায়ের কম? কথা বলছেন না কেন? ইসলামকে ক্ষতি করছে কারা? এদের সম্পর্কে রাসূলুল্লাহ বহু হাদিস দিয়ে গেছে। ও মেয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যখন এই কথা বললেন, ফারুক আযম হযরতে ওমর দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি দোয়া করলে তো আল্লাহ ফেরায় না, আপনি আল্লাহর কাছে দোয়া চান আমি ওমরকে আল্লাহ যেন হায়াত দেয়। কতদিন হায়াত? যতদিন পর্যন্ত এই যুগ না আসে, ওই যুগটা পর্যন্ত আমি ওমরকে যেন আল্লাহ হায়াতে রেখে দেয়। ও ওমর, ও ওমর, তুমি অতটা হায়াত দিয়ে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর অতদিন পর্যন্ত হায়াত দিয়ে এই জন্য থাকতে চাই যেদিনে আমি দেখব মুসলমানের ঘরের বাচ্চারা গান বাজনা নিয়ে মাতামাতি করছে, আমি ওমর নিজে হাতে গেড়ে ওদেরকে কতল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের দাম্ভিকতা দেখেন, ওমরের ভিতরে ঈমান আছে, ঈমানের স্পিরিট দেখেন যে হুজুর আপনি দোয়া করেন ততদিন পর্যন্ত আল্লাহ যেন আমার হায়াতে রাখে। কি করবে ওমর? অতটা হায়াত নিয়ে ইবাদত না হুজুর, ওই মুসলমানগুলোকে আগে জবাই করবে। ভাই আমি নিজে তৈরি করে বলতেছি, আর আমার ওয়াজ নসিহত আপনারা যথেষ্ট পরিমাণে শুনেন, উপলব্ধি করেন আমি কি বলতে চাই। তাহলে ওই যারা ঈদ পার্টিরা রাস্তার ধারে যে কটা আছে, একটারও মাথা থেকে কথা বলে, কসুর দিয়ে গুজরাম কাটে। হযরতে ওমরের ছুরি ছিল, ওমরের ছুরি তলোয়ার কিরকম ছিল? দুই দিকে ধার, একদিকে কাটলে ওমরের পোষায় না। কি আশ্চর্য বলো! ওমরের ছুরি ধার হচ্ছে এপিটিও ধার, এই পিটিও ধার, এই সাইডেও ধার, এই সাইডেও ধার, মানে এদিকে চালালেও কাটবে, এদিকে চালালেও সমানে কাটবে। ঈশ্বর বললেন ওমর তোমার এই ঈমানি জজবা আল্লাহ কবুল করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তবে ওমর তোমার মতো হয়তো তলোয়ার তারা চালাতে পারবে না, আমার একদল উম্মত তখনও থাকবে, তোমার ওই ঈমানের জজবা তাদের ভিতরে আল্লাহ রেখে দেবে যারা অন্যায়কে মেনে নেবে না। এই অন্যায়ের প্রতিবাদ করার কারণে সেই যুগে তাদের হাসরটাও তোমার সঙ্গেই হবে। একবার জোরে বলুন, জোরে বলতে পারেন না? তাহলে প্রতিবাদ করলে লাভ আছে না?
ও মেয়েরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও মা বোনেরা, আমার নজনেরা, যুবকেরা, ওয়াজ বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর খিলাফতে আসীন হলেন। হুজুর আবার 2 বছর খিলাফতের কাজ চালালেন। হুজুর আবার ইন্তেকাল করলেন। খিলাফতের আসনে হযরতে ফারুক আযম, এর জনেরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে ইমামতি করেন। ঈদের জামাতে হযরতে ওমর পড়ায়। হযরতে ইমাম হযরতে ওমর রাষ্ট্রনায়ক ইমাম হযরতে ওমর ঈদের জামাতে আদায় করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কারোর সঙ্গে মুসাফা করলেন না, কোলাকুলি করলেন না। হুজুর আমার ছুটে ছুটে বাড়িতে চলে আসলেন। মনটা ভারী, সাহাবায়ে কেরামের অবাক হয়ে গেলেন। আজকে ঈদ মানে তো খুশি, ঈদ মানে তো খুশি। রোজাদারদের 2টি উপহার, রোজাদারের জন্য 2টি উপহার, একটা হলো ইফতার আর দ্বিতীয়টা হলো ঈদ। আমাদের ভাই ওমর কেন আজকে কারোর সঙ্গে মুআমিলা সাক্ষাৎ করলো না? আজকে কেন ওমর মুসাফা করলো না? কেন মুখটা নিচু করে মনটা খারাপ করে চলে গেল? ও মেয়েরা, নদীপুরের সোনার চাঁদ মানিকেরা হযরতে ওমরের তালাশে হযরতে আলী, হযরতে উসমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন সাহাবী হুজুর ওমরের ঘরে এসে হাজির। হযরতে ওমরের ঘরে এসে দেখছে ঘরের দরজা জানালা বন্ধ। ওমর সেজদায় পড়ে কাঁদে। রমজানুল মুবারক শেষ হয়ে গেল, ওমর হাসি খুশিতে কাটায় না, ওমরের মুখে হাসি নাই। ঈদের দিনেতে কত মানুষ আনন্দ উৎফুল্লের সঙ্গে কাটায়, কিন্তু ওমর ঘরের দরজা জানালা বন্ধ করে সেজদায় পড়ে কাঁদে। আল্লাহ, আমি ওমর 1 মাস রোজা রেখেছি, 1 মাস ইফতার করেছি, 1 মাস সাহারি করেছি, তারাবি নামাজ আদায় করেছি। আপনার হাবিবের পিছনে নামাজ আদায় করতাম, আপনার হাবিবের অনুসরণ করে রোজা করতাম, নামাজ আদায় করতাম। চিন্তা ছিল না আপনার হাবিব ছিল, চিন্তা ছিল না, যেহেতু আমাদের ইমাম তিনি ছিলেন। আজ আপনার হাবিব আমাদের কাছে নাই, আমি ওমর ইমামতি করি। ইমাম আমি 1 মাস রোজা করলাম, ইফতার করলাম, সাহারি করলাম, ঈদের নামাজ আদায় করেছি। আমার রোজা নামাজ আল্লাহ তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না। ও রাব্বি আল্লাহ, আমি ওমরের নামাজ রোজাকে কবুল করে নিই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে কোন মা যে ওমর সম্পর্কে হাদিস পাকে এসেছে, রাআইতু ওমরা ইয়াসিরু ফিল জান্নাতি, একবার জোরে বলবেন না? বিশ্বনবী বলছে আমি নিজে চোখে দেখেছি আমার ওমর বেহেশতের ভিতরে ঘুরছে। একবার জোরে বলে। সেই ওমর যে ওমরের জন্য জান্নাতের চিন্তা নেই। আলোচনা বুঝতে পারছেন তো? যে ওমর স্বঘোষিত আল্লাহর স্বঘোষিত রাসূলের জবান দিয়ে জান্নাতি, সেই ওমর তারাবি, ইফতার, সেহরি, নামাজ সব করেছে 1 মাস। ঈদের দিনে মুখে হাসি নেই। যে ওমর গুলো এই তের ফেরেঙ্গা 60 কেটে সব ঘুরতেছে, এরা কারা? কি 60 তের ফেরেঙ্গা 60 কি একটা সিনেমা বেরিয়েছে, সেই কাটিনের দাড়ি রেখেছে, সেই রকম কাটিনের দাড়ি আর সেই রকম কালারের পাঞ্জাবি করেছে, সেই রকম একটা ঝাড়ন এরকম ঘাড়ে চাপিয়ে দিয়ে টিকটক করেছে। আবার ফেসবুকে এখনো নোট করে রেখেছি আমি। কি বলছে? রাজ করনে আয়া, ঈদের নামাজ পড়তে যাচ্ছে, তখন বলছে রাজত্ব করতে এসেছি।
এদের রোজা নামাজ ঈদ গুলো ঠিক হয়েছে তো? ভাই আমি কি তৈরি করে কথাগুলো বলতেছি বলে মনে হয়? বিশ্বনবী হাদিসগুলোকে উপলব্ধি করার জন্য সামাজিকতা কতটা ধ্বংসের জায়গায় পৌঁছেছি এটাই তো বোঝাচ্ছি। ইসলাম ধ্বংস করার জন্য গায়ের কমা মুসলিমদের দোষ দেয়া যাবে না। তারা যদি 1% এ হলো 99%। কথা বুঝতে পারছেন না? ঘরের শত্রু বিভীষণ, ঘরে আগুন লেগেছে, শুধু বলছে মুদি খারাপ, দি খারাপ। আরে ভাই ও খারাপ না ভালো পরে হবে, ও বিচার পরে হবে। নিজের মুখটা নিজের আয়নায় দেখিস তো, চরিত্রটা দেখ। মুদি খারাপ, দিদি খারাপ, এ খারাপ, সে খারাপ, ওটা ছাড় দে, আয়নায় নিজের ক্যারেক্টারটা দেখ, যে কি ক্যারেক্টার হওয়ার কথা ছিল আর কি হয়েছে। দেখবি নিজে নিজেই বলবি মানুষ আননি হুনমান হয়ে গেছে। কথাটা ঠিক না ভুল? জোরে বল। ও মেয়েরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী করে যান সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ পাওয়া যায়। হযরত ওমর নাজারি করে, ওমরের কান্না, ওমরের রোনাজারিটা বাইরে থেকে শোনা যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কান্না দেখে হুজুরের মনটা খারাপ হয়ে গিয়েছে, কোনো কথা নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কোনো কথা বললেন না, হযরত বেলালের সঙ্গে কোনো কথা বললেন না। পাগলের মতো ছুটে 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 হযরত উসমান মদিনার মসজিদে নববী শরীফে যে সিজদায় পড়ে গেলে, আল্লাহ আল্লাহ, আমার ওমরের, আমার ভাই ওমরের কান্না যদি এতটা হয়, আমি উসমান তো আজকে হেসে ফেলেছি। আল্লাহ, আমি উসমানের নামাজ রোজাকে তোমার দরবারে কবুল করে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল তাদের চিন্তা। সারা মাস রোজা রাখিনি, ঈদের নামাজ পড়তে গেছে তের ভেঙ্গা বেঈমান। আবার প্রথম কাতারে যেরকম 4 মিনিট বাকি আছে, মিয়ান সাহেব হেঁকে দেন হেঁকে দেন হেঁকে দেন। এ যে রোজা রাখিনি ওর জন্য ঈদ কোথায় পেয়েছে সব? গলা এখানে গর্দান দিয়ে যাবো আমি, শানা ছুরি আনবেন, নিজে নিজে জমাই হবে। একটা কেতাবে যদি দেখাতে পারেন বেরোজগারদের জন্য ঈদ, ঈদ কার জন্য? এ বললি তো শাহনাজ খারাপ কথা বলছেন না কেন? শাহনাজ খারাপ কেন বুঝতে পারছেন না? এ বললেই খারাপ। আবার কিছু ভাইরা রয়েছে রোজা রেখেছে, মাশাআল্লাহ নামাজ আদায় করেছে, সেহরি ইফতার সব ঠিক আছে, চাঁদ রাতে সাদা চুলে আবার কলপ মেরেছে। এই দাড়ি, সাদা চুল, সাদা দাড়ি, কলপ করা, কলপ মানে জানেন? কালো করা, কালো করা হারাম। কি বলেছি? আমার কথা আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, আমার ফতোয়া না, স্বয়ং রাসূলুল্লাহর হাদিস। মিশকাতুল মাসাবি বলে কি হাদিসের কিতাব আছে, সরাসরি রাসূলুল্লাহ ফতোয়া দিলেন হারাম। মেহেন্দি করো, আমার রাসূলুল্লাহ সুন্নাত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই হাদিসকে সামনে নিয়ে সমস্ত মুস্তাহিদিন, সমস্ত ফকিহগণ এক ফতোয়া দিলেন, কালো কলপ করলে তার শরীর নাপাক। কালো কলপ করলে তার শরীরটা নাপাক, আর নাপাক যদি হয় নাপাকে নামাজ হয়? নামাজ হয়? তাহলে এই ভুলগুলো করবেন না, যদি থাকে শুধরে যান। লাল করুন না, কালো এই জন্য হারাম। যুক্তি কি? যুক্তি আছে না? না জোরে বলে কি যুক্তি? সাদা চুলটা কালো করলে সচরাচর মানুষ ধোঁকা খেয়ে যায়, এর বোধহয় একটাও চুল বাকি। ধোঁকা দেওয়া ইসলামে হালাল না হারাম? এই জোরে বলছেন না কেন? আর টেনশনে পড়ে গেছে বোধহয়। হ্যাঁ, ধোঁকা দেওয়া ইসলামে
হারাম। তাহলে আমি শাহনাজের যদি দুটো চুল বাকি, দুটো যদি বাকি সব কালো চুলের সঙ্গে একটু কালো মেরে দেখ, কালো করে, তাহলে সকলেই দেখবে একটা ভাইজানের চুল বাকি। তাহলে ও মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হলো। কেন হারাম বোঝা যাচ্ছে না? হ্যাঁ, ধোঁকা দেয়া হচ্ছে হারাম। দ্বিতীয় নম্বর কি কারণে হারাম? দেখবেন গোদরেজ কোম্পানি বা অন্য যেসব প্রোডাক্ট বেরিয়েছে কালো কলম, ওর গায়ে ইংরেজিতে লেখা আছে পাথর গুঁড়ো, পাথর পুড়িয়ে গুঁড়ো করে হাইড্রোজেন যুক্ত জল, কেমিক্যাল মেশানো। ওটাকে কেমিক্যালের মাধ্যমে করা হয়েছে। আর কেমিক্যাল মানি তো আমার জন্য ক্ষতি। কেমিক্যাল মানি স্পট, জানেন তো? আর এই মেহেন্দি মানে স্পট না। সর্বনাশ করে কি করতেছে? কে দিল রে? দেখিস বাবা হাওয়া। দরুদ শরীফ আল্লাহুম্মা আওয়াজ কমে গেল কেন বাপ? জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো খবরের মান সামান। যদি বলতে পারেন না চিল্লে হবে না। একদিন তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান। জোরে বলবেন না হে জনেরা, জোরে হয় না। আর একদিন তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবী সুন্নাহ। যদি হবে না, যদি কেউ কালো কলব করে ঢোকে, কাজ শুনতো কালো কলব করেছে আর সেই মারা গেছে, কাজ সুন্নত আদায় করে গেছে শয়তানে। সুন্নতের আবিধানিক অর্থ হলো প্রসেস, পদ্ধতি। দ্যাটস দ্য মিনিং। এর মানে হলো পদ্ধতি, অর্থাৎ অনুকরণ করা। এর নাম হচ্ছে সুন্নাত।
তাহলে শয়তানের অনুসরণ করে যদি মৃত্যু হয় নাজাত পাওয়া যাবে? এই জোরে বলেন না। একদিন তোমারই নাম মসজিদে হবে না, একদিন তোমারই নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের সবার, একদিন তোমারই নাম মসজিদ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী পাক জবানের ঘাটি, আল্লাহ নবী কলেজার সাহাবী ফারুক আযম হযরত ওমরের দিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলে। ও জানেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত ওসমানের কান্না দেখে হযরত আলী রোনাজানি শুরু করে দিলেন, হযরত বেলাল শুরু করে দিলেন কান্না। হযরত ওমরের মতো মানুষ যদি রোনাজানি করে, ঈদের দিনেতে যদি কান্নাকাটি করে, আমরা কেন আজকে খুশি থাকবো? আমাদের তো ওমরের থেকে বেশি বেশি কান্নার দরকার। আল্লাহ নবী সাহাবীরা কাঁদতে শুরু করেছিলেন। ঈদের দিন আসলে তাদের যেন মনে হয় আর খুশি না, আল্লাহর ভয়। আজকে এই সমাজের মানুষগুলোই তোর ভিতরে আল্লাহর ভয় নেই। আমাদের ভয় আছে করোনা ভাইরাসে। কথা বলছেন না কেন? করোনার ভয়। গত রমজানে আমি একটুখানি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, রোগের জন্য না, অল বডি চেকআপের জন্য। যেহেতু রাত জাগা প্রচুর পরিশ্রম হয়, তো কন্টিনিউ প্রায় 8 মাস জলসা করতে হয়। কত মাস বললাম? 8 মাস একটানা জলসা করতে হয়। তো আমার ওস্তাদ হুজুর পীর আল্লামা শাহ সুফি আমজদ হোসেন বুখারী, নাম শুনেছেন তো? সৈয়দ আমজদ শেখ হুজুর কেবলা আমাকে খুব মহব্বত করেন এবং উনি গার্ড করেন আমার বেশি। তো বললেন কোচি একবার চেকআপে চলে যাও, একবার চেকআপ করে এসো দিন। রাত জাগা হয়তো, আমি চেকআপ করে এসেছি, তুমি একবার যাও। তো হুজুরের নির্দেশে আমি গত বছর ব্যাঙ্গালোরে গেলাম। ভালো একটা নাম করা একটা হসপিটাল, বৈদি হসপিটাল, নাম শুনেছেন? ফেমাস। 3টে ওখানে ফেমাস হসপিটাল। একটা হচ্ছে মণিপাল, দ্বিতীয় নম্বর হচ্ছে সাই বাবা, আর তৃতীয় নম্বর হচ্ছে বৈদি। তো অল বডি চেকআপের জন্য গিয়ে ওরা মোটামুটি চেকআপ করে বললো, ভাইজান আপনার কোনো টেনশন নেই, আল্লাহর রহমতে সব থেকে আপনি আল্লাহ হেফাজত করেছেন, কোনো রোগ নেই শরীরে, শুধু একটুখানি রেস্ট্রিকশনে চলবেন, তেলাদ্য জিনিসগুলো একটু বেঁচে চলবে। যেহেতু রাত জাগা পরিশ্রমে কাজ করেন, তো তেলের খাবার বেশি খাবেন না, আপনার রোগ নেই, চলে যাবে। 65 টাকার ওষুধ দিলেন। কত? আর আমাদের এসব ডাক্তারের কাছে গেলেই বলবেন সব শেষ। কি বলছে? সব শেষ। তাহলে কি হবে? টাকা নিয়ে। কথা বুঝতে পারছেন না? এক একটা রিপোর্ট ওখানে যে আমরা রিপোর্ট করেছি, এইখানে সেই রিপোর্টটা করলে বোধহয় মোটামুটি 40,000 টাকা বিল করবে, অনুমান করলাম। এখানে যদি আমরা ওই রিপোর্টটা করি, অল বডি চেক, শুধু রক্তের পরীক্ষা হয়েছে 9 রকমের, হিসাব করেন। এখানে এক রকম রক্ত পরীক্ষা করতে 200 টাকা লাগে কমপক্ষে। 9টা মানে ওখানে 2000 শেষ। আর ওখানে 9 রকম পরীক্ষা টোটাল মূল্য 250 টাকা। কি করে জবাই হচ্ছে বুঝতে পেরেছেন? এই কসাই খানার উপরে সব বড় বড় সব কসাই বসে রয়েছে। টোটাল খরচা হলো আমার 7000 টাকার মতো। তো আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, ওখান থেকে বাড়ি আসতে না আসতে একটা রিপোর্ট গেছে, তার মানে যাওয়ার আগে প্লেন টিকিট কাটার আগে সব করোনা পরীক্ষা করতে হচ্ছিল। তো
গ্রামে রটিয়ে দিয়েছে সেই যে সমস্ত কাজ করে ওই কি ওদের বলে আশা আশা ওই যে কি আশা না ভালোবাসা বোঝা মুশকিল যে ও সব মনীষীরা গ্রামে রটিয়ে দিয়েছে সানাদের করোনা এই কথা বুঝতে পারছেন না টোটাল গ্রামের লোক সব আমার বাড়ি থেকে সব দূর বুঝতে পেরেছেন কেউ ফিরেও তাকায় না যদি চোখে এসে লাগে করোনা কথা বুঝছেন আমি বাইরে পড়ে রয়েছি কথা বুঝতে পেরেছেন বাইরে পড়ে রয়েছি আমি 12টা রোজায় ঘরে চলে এলাম 4 দিন ছিলাম বাড়ি এসে দেখি কেউ সে চেনা মানুষগুলো যেন চিনতে পারে ফেরেই না যদি করোনা লাগে আমি গাড়ি থেকে নেমে কার সঙ্গে না কথা বলে এসে মাকে জিজ্ঞেস মা কি হয়েছে ওই যে খোকা এই ব্যাপার এই যা পজিশন এক করে হয়ে যেতে হবে তোর করোনা হয়েছে নাকি আস্তাগফিরুল্লাহ কিছু বুঝতে পারিনি করোনা মানে কে বলেছে কে বুঝে সে আশা করনি ফোন নাম্বার দাও ফোন করে আমি তুই আয় আগে তো চেক করব এই কথা ঠিক না বুঝতে বলে যে সে না পেরে কি হবে সমস্ত আমার সে দুতলায় এক ঘরে করে দিয়েছে বাড়ি এসে আল্লাহ এই কি মুসিবতে পড়লো রে এটা বাইরে গিয়েও পেরেশানের ভিতরে রয়েছে 3-4 দিন থাকার পরে আপনাদের এখানে আপনাদের মেয়ে আমার বললাম কি করব আমি কেন ভয় লেগে দেখছি পালাবে নাকি বলছে না আমি কি আপনার কাছে খাবারটা দিতে কোনো টেনশন নেই এসো দিন করোনা পালাক কথা বুঝলেন কিছুই না রটিয়ে দেয়া হবে ভয় ও বেজানেরা আলোচনা বোঝানোর জন্য বলছিলাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও বাবা সাহাবীরা আমার ঈমানদার উম্মতদের ঈমান নিয়ে খেলা করবে গায়ের মুশরিক মুশরিকা বেদিন বেঈমানেরা আমার উম্মতিদের ঈমান নিয়ে তারা খেলা করবে শুরু হয়েছে না বলছে ছুঁইলে করোনা হবে এটা কোন ঈমানদারের কথা কথা বলছেন না কেন শাহরুখ খান সচিন তেন্ডুলকার অ্যাড দিচ্ছে হাত ধোবে কি করে হাতে সাবান দেবে হ্যান্ড স্যানিটাইজার দেবে আর সেই কলেজে বটম রয়েছে হাত দেবে না হতে অ্যাঙ্কর খোলো আচ্ছা মানুষের কলেরা তো আরো বাড়বে এই কথা বলছেন না কেন যে যে ওরা অ্যাড দিচ্ছে আমি তো ফোন করলি বুড়োর গলা বুড়ো বুঝতে পেরেছেন মুম্বাই যে বুড়ো থাকে ভাড় 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 করে বলতে এই দূরে থাকো এই করে সেই করে আল্লাহ বলছে দাঁড়া তো সাইজ করতে গোটা ফ্যামিলি সব করোনা দিয়ে দিয়েছে বুড়ো চেনেন তো বুড়ো বচ্চন হ্যাঁ যে আমার নজনা যুবকেরা হে সব একদম পুরো অল ফ্যামিলি করোনা আল্লাহ বলছে তুই এত সেফটিতে থাকিস তারপরে করোনা ঢুকলো কি করে লাজবাব এই নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা এটা আমি আপনাদের বোঝানোর জন্য বলছি এই কারণে বলছি ঈমান নিয়ে খেলা চলছে ঈমান নিয়ে খেলা চলছে এই নজনেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন যে চায়নায় করোনা ভাইরাস প্রথম এসেছিল ওই চায়নায় আজ কোনো লকডাউন নাই ওই চায়নায় আজকে কেউ মাস্ক পরে না ওই চায়নায় কোনো আজকে আর ভ্যাকসিন নাই তার কারণ হলো তারা বুঝে নিয়েছে যদি পৃথিবী জমিনে রোগ ছাড়া যদি জীবন তৈরি করতে হয় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথকে অনুসরণ করতে হয় আর যদি এ নজরেরা যুবকেরা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে একজন পূর্ণাঙ্গ নামাজি পরিপূর্ণ নামাজির গায়ে করোনা তো দূরের কথা কঠিন ভাইরাস এর দেখে ওঠে না তার কারণ হলো একজন নামাজি মুত্তাকিন বান্দা দিনের ভিতরে 5 বার সে ওযু বানায় 60 টাকা ফাইন স্যানিটাইজার ফুসুত ফুসুত করে মেখতেছেন সে আমার বড় মেয়ে বুঝতে পেরেছেন তো বড় মেয়ে ওর ওই কাপড় কেনার জন্য জামা কেনার জন্য দোকানে নিয়ে গিয়েছে সে দোকানে দারোয়ান দাঁড়িয়ে রয়েছে দাঁড়ান 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 আমার দিতে হবে আমার বড় মেয়ে বলতেছে আমার দেন ফচকে তো আমার দেন
এই দারোয়ান দাঁড়িয়ে ফুসফুস করে ঠান্ডা তো আবার দেয় আবার একটু আবার দেয় বলছে ভাইজান ভুল করে ফেলিস বলো বলছে পুরো ফাইল শেষ করে তারপর ঘরে যাবে। বিজ্ঞানীরা গবেষণা করে জানায়, বিজ্ঞানীরা গবেষণা করে জানাচ্ছে হ্যান্ড স্যানিটাইজার যারা বেশি বেশি ইউজ করবে, ব্যবহার করবে, আগামী দিন ওদের স্কিনে ক্যান্সার হতে পারে। স্কিন ক্যান্সার হবে। বিজ্ঞান আবিষ্কার করে বললো মা করোনা দৌড়বে, করোনা দৌড়বে। এখন আবার কি বলছে? ক্যান্সার আসবে, ক্যান্সার। তাহলে বিজ্ঞান যেটা বলে সেটা শিওর নয়। বিজ্ঞান যেটা বলে ওটা হচ্ছে তাদের ধারণা। ইসলাম যেটা বলে ধারণা নয়, ইসলাম যেটা বলে ওটা কমপ্লিট জীবন ব্যবস্থা। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। পৃথিবীর জমিনে আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। আমার নবী পাক জবানে জানিয়ে দিলেন নামাজ আদায় করতে গেলে পাক হতে হবে। নওজনেরা আমার নবী জানিয়ে দিলেন নামাজ আদায় করতে গেলে তোমাকে ওযু বানাতে হবে, গোসল করতে হবে, নাপাক শরীরটাকে পাক করতে হবে। পাক করার প্রসেস কি? গোসল করার ফরজ হলো 3টি, ওযু করার ফরজ আমি রাসূলুল্লাহ 4টি বানিয়ে দিলাম। এক নম্বর হলো তোমরা প্রতিটা অঙ্গে পানি দেওয়ার সময় একবার করে ব্যবহার করবে না, আমি রাসূলুল্লাহ প্রসেস শিখিয়ে দিলাম। একবার হাত ধোয়া হলো ফরজ, আর 3বার হাত ধোয়া হলো আমি নবীর সুন্নাহ। বিজ্ঞান গবেষণা করে জানায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন একবার হাত না ধুয়ে 3বার করে এক একটা হাত ধোয়, এক একটা হাত কেন 3বার করে ধৌত করে? বিজ্ঞান জানায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাত ধৌত করেছে ওইভাবে প্রতিটা মানুষ যদি হাত ধৌত করে ওদের শরীরে কোনো ব্যাকটেরিয়া থাকে না। নারাই দেখবে অথচ ঘরের ছেলেরা ওযুই জানে না, ঘরের মুরব্বিরা ওযুই জানে না, রমজানে নামাজ পড়ছে। আরো অবাক করা কথা শুনবেন, বলবো। কালকে একজন ফোন করে ফতোয়া লিখছে, ভাইজান আমরা বোধহয় জাহান্নামী হয়ে গেছি। কেন? মুম্বাই থেকে বাঙালি ছেলে বলছে, ভাইজান সর্বনাশ হয়ে গেছে, ঈদের খুশি মানাতে গিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়ে গরুর গোশত ভেবে সর খেয়ে ফেলেছি। আল্লাহর কসম খেয়ে বলছি জবান বন্ধ হয়ে যাবে। কালকে ফতোয়া চেয়েছে আমার কাছে। 17টা বন্ধু আমরা রেস্টুরেন্টে ঢুকেছি ঈদ মানাতে। বাড়ি আর ঈদ হয় যাচ্ছে সব হোটেল। কোলাঘাটে একটা বহু হোটেল আছে, নাম করা একটা হোটেল, নাম হচ্ছে শেরে পাঞ্জাব। শেরে পাঞ্জাব ঈদের দিনে এত মোল্লা চাপ, ওরা টেনশনে পড়ে যায়। ঈদের নামাজ কি এখানে হবে নাকি? যে আমি হোটেলে যেতে নিষেধ করছি না, যান, আপনার রুচি হয় খান, কিন্তু দেখে খাবেন না। ওই হোটেলে যদি চিকেন খায়, শেরে পাঞ্জাবে যদি চিকেন খায়, ওটা জবাই করা না ঝেড়ে দেওয়া? জবাই করা ঝেড়ে দেওয়া বোঝেন তো? দুটো পাক না ধরে ঘাড় মটকে দেয় সবাই। ওই চিকেন খাচ্ছে আবার বলছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। শয়তান আছে ওর কাছে, কথা বুঝেন? ওর কাছে আর কি শয়তান থাকবে? শয়তান বলছে এর কাছে আসা একটা বিরাট বিপদ, কারণ এরকম শয়তানি আমি জীবনে করি। খাচ্ছে হারাম বিসমিল্লাহ সহ। যে মসজিদে মসজিদে সব ইফতার দিয়েছিল, আপনারা দিয়েছিলেন? হ্যাঁ বাবা, ইফতার হবে না? যে মসজিদে মসজিদে সব ইফতার রমজান মাস আসলেই হয়। আমাদের গ্রামে প্রতি বছর চেষ্টা করি একটা দিন অন্তত আমি দেবো। এবছর আমার দেওয়া হয়নি।
কেন জানেন? বলছে খালি। তাই বললাম আমার মেজদা এসছে আমার সঙ্গে, আমার নিজের মেজদা, আমার বড় মেজদাকে বললাম তুমি একবার দেখো দিন ওই লিস্ট খালি আছে কি। তো এসে বলছে 25-এ হবে না, ভর্তি গুপ্তচর একজনকে পাঠালো না, ওই বোর্ডের একটা ফটো তুলে নিয়ে কারা দেখছেন তো দেখি, কথা বোঝাচ্ছেন না? বোর্ডের ফটো নিয়ে এসছে, দেখি প্রথম নম্বরটা মোটামুটি ঠিক আছে, দ্বিতীয় নম্বরটা এলাকার টপ র্যাঙ্কে সুৎখোর, ইফতার দেবে। মাথায় ঢোকাতে পারলাম না কথা, এলাকার টপ র্যাঙ্কের সুৎখোর ওই ইফতার দিচ্ছে। ইফতার যেদিন দিচ্ছে সে আবার আমার সামনে বলছে এই আমাদের বাংলার তরমুজ দেবো না। ভাই আবার তুই আবার কি আরবের তরমুজ দিবি নাকি রে বাবা? বলছে না বাংলার তরমুজ দেবো না, বেঙ্গলের তরমুজ একদম কাটলি যেন লাল, একটা মিস হবে না, মিষ্টি মানে মিশ্রির মতো মিষ্টি, ওই মাল দেবো, খেয়ে যেন একদম জান ঠান্ডা হয়ে যায়। মনে মনে বলতিস তোর মাল খেলে ঠান্ডা হবে না, গরম হবে না। ইফতার দিয়েছে, একটা তরমুজের 8টা ভাগ করে একজন পেয়েছে একটা অংশ, তার মানে সব লম্বা লম্বা মাল। বুঝতে পেরেছে কি বলছে? আজকে শোনাবো, কিচ্ছু করার নেই। আল্লাহ নবী পাক আমাদের জানিয়ে দিলেন সারাদিন রোজা থেকে সারাদিন সিয়াম সাধনা করে যদি হারামের মাল দিয়ে, হারাম করে টাকা দিয়ে, হারাম করে ইফতার দিয়ে যদি তুমি ইফতারটা করো, সারাদিনের রোজাটায় আগুন লাগিয়ে দিবা, তো রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এ পর্দানিশীনা মা বোনেরা কান খুলে শুনে রেখে দি, নজনেরা সারাদিন রোজা করবেন, খাজুর যদি না পান, হালাল টাকার যদি কোনো কিছুই না পান, নিজের বাড়ির 1 গ্লাস পানি দিয়ে ইফতার করো, আমার আল্লাহ 1 গ্লাস পানির ইফতারকে কবুল করে নিয়ে সারাদিনের উপবাস রোজাকে কবুল করে নেবে। সুদখোরের টাকা মসজিদে ইফতার চলছে, সুদখোরের টাকা মসজিদে রং হচ্ছে, সুদখোরের টাকা মসজিদে এসি চলছে। মসজিদ কমিটিগুলো আস্তে আস্তে হারামখোরদের হাতে চলে যাচ্ছে। কথা ঠিক না ভুল জোরে বলে? তবে আল্লাহ করে লতিফপুর এলাকায় এসব এরা সব ভালো, হ্যাঁ বুঝতে সুদখোরের চাল কিরকম মেরতেছে দেখেন, কিরকম চাল মারছে সুদখোর। জুম্মার নামাজ পড়তে যেয়ে দেখে হপ করে কারণ অফ হয়ে গেছে, আর গ্যালগ্যাল করে ঘাম বেরোচ্ছে। সুদখোর তখন ফতোয়া দিচ্ছে এত গরমে আবার নামাজ হয়? ভাই আমরা 16 বছর পড়াশোনা করে ফতোয়া দিতে পারছি না, আর ফতোয়া দিচ্ছে কে? সুদখোর মুফতি ফতোয়া দিচ্ছে এত গরমে আবার নামাজ হয়, তাহলে কি হবে? চল গুলোগড়ে যে দুটো এসি কিনে দিচ্ছি, ভলভো কোম্পানির এসি দুটো লাগিয়ে দিয়েছি, দুটো এসির দামই তো 88,000 টাকা, আর লাগানো খরচা 2,000, টোটাল হলো 90 দিয়েছে। সুদখোর কেসটা কেরাম ঘটছে বাস্তবের সঙ্গে মেলান, সানাদের কথা ভুল হলে ধরবেন। দুটোই লাগিয়ে দিল, আগে 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ হতো, আর এসি লাগানোর পর 4 রাকাত নামাজে 10 মিনিট হয়ে যাচ্ছে, চাচার বের হয় না, চুপ করে বসে যে জিজ্ঞাসা করছে চাচা বাড়ি আসার সময় চাচি এত দেরি হয় কেন? বলছে ও আল্লাহর রহমত নাযিল হচ্ছে জানো তুমি, মসজিদের ভেতরে ঢুকলে বেরোতে ইচ্ছা করতেছে না। এগো সুদখোরের টাকায় যদি মুসল্লির কলকে ঠান্ডা হয়, সুদখোরের দান করা এসিতে যদি মুসল্লির কলকে ঠান্ডা হয়, ও মুসল্লির কবর গরম হচ্ছে না ঠান্ডা? খেলা হবে
এমনি সব দেয়ালে লিখতেছ, বুঝতে পারো যে আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, চাচারা, মুরব্বীরা বলতেছে শাহনাজ সুদখোর হতে পারে, ওর কলগে আছে। এই ছেলেরা মাথায় ঢোকে না বস, সুদখোর দখল করছে, দেখেন কিভাবে। কি বলছে মুরব্বীরা? বলছে এতদিন শাহনাজকে দেখতুম সুদখোর, সুদ খেতে পারে, ছেলেটার কলগে আছে, বিরাট বড় কলগে, নইলে 90,000 টাকা দেয়। এবার নতুন কমিটি হলে আমরাই প্রস্তাব রাখবো, ও যেন সভাপতি হয়। ভুল বলতিস কোথায়? হ্যাঁ ব্যাস, নতুন কমিটিতে প্রস্তাব উঠেছে শাহনাজ তোর সভাপতি থাকতেই হবে। ও চুপ করে আল্লাহ কি চাল চেয়েছি, কাজ হয়েছে খুব জোর। হ্যাঁ সুদখোর মসজিদের প্রেসিডেন্ট, সভাপতি, ক্যাশিয়ার হবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে ক্যাশিয়ার কর। মসজিদের টাকা পয়সা ওর হাতে যদি পড়ে, সব ব্যবসায় খাটাবে না, রেখে দেবে। যে দাঁড়িয়ে পেচ্ছাপ করে ওর কাছে মসজিদের টাকা কি মসজিদে থাকবে না, ব্যবসা করবে। হচ্ছে তাই, টাকা পয়সা মসজিদের 4 লাখ টাকা কিভাবে হঠাৎ করে বলছে সে ড্রাস ভেঙে মসজিদের টাকা চুরি হয়ে গেছে। জানা সব গুণিন পাওয়া যায় না, গুনে 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 বলে দেয়। তার কাছে যে বলতেছে একটু দেখেন দিন এটা, সে কিভাবে কি আল্লাহই জানে। ও গুনে বলতেছে টাকা চুরি বাইরের লোক কেউ করেনি, কেশিয়ার বসে রয়েছে। বলো তো আল্লাহ বিল্লাহ খুব করতেছে, আল্লাহ আমার নাম করবে না তো আল্লাহ। তখন ও বলছে নাম বলবো না, নাম বললে ঝামেলা হবে, তবে লোকের নমুনা বলতেছে এইরকম, লোকটা এইরকম এইরকম এইরকম। আর 5 জন দেখে বলতে শাহনাজের মতো মিলতেছে, শাহনাজের এরকম মিলতেছে, কেউ আর ফোটে না, চুপচাপ রয়েছে। হঠাৎ করে মাথা বেড়ে ওই 1.5 থেকে 2 লাখ টাকা, ওর থেকে 50,000 টাকা শাহনাজ একদিন বলে দিল, যা আমার তরফ থেকে 50 দিয়ে দিল। দান হচ্ছে কিনা বুঝতে পেরেছেন? চুরি করা টাকায় আবার দান, শয়তান থাকবে কেন? চলছে চলছে যাকাত হয়েছে শাহনাজের 70,000 টাকা, যাকাত হয়েছে শাহনাজের 70,000 টাকা। 20,000 টাকা শাড়ি কাপড় কিনলে এলাকায় সব তোলপাড় করে যাচ্ছে, বিল্ডু করতে যে এসতেছে একটা করে হাতে শাড়ি, যা চল যা চল যা। ও মেয়ে ছেলে মানুষ তো বলতেছে শাহনাজের কলি শাড়ি, কি দামি দামি শাড়ি দিচ্ছে সব, বিশাল। যাকাত ছিল কত? 70। 20,000 টাকা শাড়ি কিনে দিয়েছে, এখনো যাকাতের টাকা আছে কত ওর কাছে? ও আর দেয় না, যাকাত আদায় হয়েছে। এলাকায় সব এরকম কারবার চলছে। আমি প্রথম বলেছিলাম কি, নবী বললেন ইসলামকে ধ্বংস করার জন্য ফুসকুড়ি দেবে ইহুদি, আর বাস্তবে রূপ দেবে কে? এরা কারা? এই যে পরিচয়গুলো দিচ্ছে এরা কারা? আমি বলেছিলাম না একটু হাদিস থেকে বিশ্লেষণ করব, বুঝতে পারছেন তো? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুধু তাই নয়, ঘরের মা বোনেরা আসামি হয়ে যাচ্ছে, ঘরের মা বোনগুলো আসামি হয়ে যাচ্ছে। মা বোনেরা শুনে রেখে দাও, স্বামীর কাছে বাহানা করো, স্বামীর কাছে বায়না ধরো, আমার সোনার এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে। স্বামী তো তোমার সব করে দিয়েছে, তোমার 7 ভরি সোনা হয়ে গেল, ওই যাকাত ফরজ হয়ে গেছে, ওই যাকাতটা দেওয়ার মালিক কি তোমার স্বামী? স্বামীর উপরে যাকাত ফরজ হলো না? যে ঘরের মা বোনেরা সোনার গহনা পরছো মা, তোমাদের উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, যাকাত তোমাদেরকে দিতে হবে। যাকাত যদি না আদায় করো, ওই তোমার গহনা তোমাকে জাহান্নামায় নিয়ে যাবে। এক একটা ভাবির গায়ে, এক একটা ভাবির কাছে অনেক কাপড় রয়েছে বাবা, 6খানা 7খানা কাপড় তোলা রয়েছে, বড় বড় আলমারি ভর্তি করা জামা কাপড়।
একটা জামা কাপড় বছর ঘুরে গেলেও পরা হয় না, এরকম কাপড় তোলা আছে 7 পিস, একটা কাপড়ও বছরের পর বছর ভাঙা হলো না। আবার ঈদে দুটো শাড়ি, আবার ঈদে দুটো জামা, আবার ঈদে দুটো অন্য কাপড় নিয়ে নিলে মা, এই যে বিরাট কাপড় আপনি ভেঙে পড়েননি, টোটাল কাপড়ের যাকাত দিতে হবে। এই কাপড়ের যাকাত তোমার স্বামীর উপরে ফরজ হলো না, ওটা তোমার উপরে ফরজ। এই যাকাত যদি তুমি না আদায় করো মা, তো শাড়ি জড়িয়ে তোকে জাহান্নামায় নিক্ষেপ করবে। শুনেছেন এসব? কাল কি বলে এবার আমার সবরাসানি হবে যে সব বনে সে এতদিন পরে এসে তাও আবার আগুন লেগে রেখে দিয়েছে। কথা ঠিক না ভুল জোরে বলে? এই ঘরে আরানটা ভর্তি করে রেখে দিয়েছে, এই যে আলমারি ভর্তি করে রেখে দিয়েছে, 1 বছর ঘুরে গেছে ওই জামাটা পরিনি, যাকাতের আওতায় চলে যাচ্ছে। বলো অর্থাৎ যদি 6টা কি 4টে শাড়ি তোলা থাকে, বছর ঘুরেছে, ওতে হাত দেওয়া হয়নি, ওর থেকে একটা গরিবের হক কটা দেবে? ও তো পছন্দ করে কিনা। হ্যাঁ, যদি ওই পছন্দের শাড়িটা তোমার দিতে অসুবিধা হয়, তোমার নিজের টাকা দিয়ে ওই শাড়িটা যতটা দাম, সেই টাকা তোমাকে যাকাত দিতে হবে। যাকাত মসজিদে চলে না, যাকাত মসজিদে চলে না, যাকাত যে কোনো মাদ্রাসায় চলে না। ওই মাদ্রাসায় চলে যে মাদ্রাসায় অনলি শুধু এতিম মিসকিন পড়ে। সব মাদ্রাসায় কিন্তু যাকাতের টাকা চলে না, এটাও খেয়াল করে রাখবে। যদি কোনো হুজুর আমার সঙ্গে বসতে চাই বসবে। এখন তো যে কোনো মাদ্রাসায় সব যাকাতের টাকা ঝাড়ছে, কথা বলছেন না কেন? আবার 2-1 জন জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে, মাইক আসে না অটো, জান্নাতে পৌঁছে দিন। শয়তান বলছে জান্নাত মনে হচ্ছে তোর, তুই এখান থেকে বললি তাই ও যাবে। হ্যাঁ, যুবকেরা, যাকাতের টাকা যার হাতে তার হাতে দেবেন না। আপনি নিজে খোঁজ করুন এলাকায় কোন মানুষটা যাকাতের হকদার। ওই এতিম কে আছে, মিসকিন কে আছে, একদম নিঃস্ব গরিব কে আছে, বেওয়া বিধবা কে রয়েছে, বাবা মা নাই এরকম সন্তান কে আছে, শিক্ষিত হতে চাইছে, ওই এতিম ছেলেটার পড়াশোনার খরচা আপনার যাকাতের টাকা তার হাতে তুলে দাও। হে নওজনেরা, যার হাতে তার হাতে যাকাতের টাকা দিয়ে যাকাত আদায় হবে না। যাকাত দেওয়া কি? যাকাত দেওয়া কি ফরজ নয়, ফরজে আইন। কি বলেছি? ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজে আইন, যাকাত দেওয়া। সব আসামির খাতায় চলে যাচ্ছি বলে ধরা পড়তে হবে বাবা। যে আমার বাড়িতে কেউ চাঁদা নিতে আসলে মাদ্রাসা, তার কৈফিয়ত দিতে দিতে ঘাম বেরোয়। এই কথা বুঝাচ্ছে না? টাকা দেবো, নিতে এসেছিস, দেবো না কেন? দেবো, কিন্তু তোর কৈফিয়ত দেয়া লাগবে। যাকাতের টাকা দেবেন, টাকা 150 টাকা হোক 200 টাকা হোক, যে শাড়িটা কিনে দিচ্ছেন শাড়ি দেবেন না, কারণ আপনি যাকাতের টাকায় শাড়ি কেনার অধিকার নেই আপনার। শাড়ি যদি দেওয়ার ইচ্ছা যায়, ওটা নিজের গাঁঠির টাকা দেবেন, যাকাতের টাকাও তো আপনার না। এই কথা মাথায় ঢোকে না। যাকাতের টাকা ওতে এতিম মিসকিনের, ওতে মুস্তানি করতে বলেছে কে তোমার? ওই যাকাতের টাকায় আপনি শাড়ি কিনেছেন, একজন ভাবি বিধবা ভাবি হাতে পেয়ে বলছে দূর সব বনে সে কি শাড়ি পরে, কেউ যাকাত আদায় হয়ে যাবে, ওর হাতে 150 টাকা দেয়। ভাবি আমার যাকাতের টাকায় 150 টাকা তোমার দিলাম। ও খাবে না, মাখবে না, চটকাবে না, ছেড়বে, ওর টাকা যা পারে করে কিনে। কথা বুঝতে পারছেন? অনেক দানি আবার আছে, দানি এরকম ব্যক্তি আছে, ভাই আমি 4টে ফ্যান দেবো, সব ফ্যানের নিচে আমার নাম লিখতে হবে। এরকম ব্যায়াম আছে না নেই? আমি মসজিদে মার্বেল দেবো, ওই ইমাম সাহেব যেখানে দাঁড়াবে ওই জায়গায় আমার মার্বেলটা বসাতে হবে। ওই দানগুলো নেবেন না, খেয়াল থাকবে তো? এই কথা বলছেন না? ওই দানগুলো মসজিদে নেবেন না, ওরা দানি না, ওরা দেখানি। ওরা কারা?
দানি নয়, ওগুলো হচ্ছে দেখানি, ওর দাম চলে না। ও মেয়েরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, আলোচনা সংক্ষেপ করব। শুধু আপনাদেরকে একটু বোঝাতে চেয়েছি, আমি রাসূলুল্লাহ হাদিস তুলেছিলাম, আল্লাহ পাক জবানে জানিয়ে দিলে আমার ইসলামকে ধ্বংস করার জন্য গায়ের কাম মুশরিকরা সূত্র করবে, সূচনা করবে, শেষ করবে আমার মুনাফিক উম্মতেরা। ও বাবাজিরা, আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ঈদ পালন করেছে, রাসূলুল্লাহর সাহাবীরা ঈদ পালন করেছে, আমরা ঈদ পালন করছি। তাদের ঈদ আমাদের ঈদের সঙ্গে মেলে না। তারা পৃথিবীর জমিনে যাকাত আদায় করেছে, তাদের যাকাতের সঙ্গে আমাদের যাকাত দেওয়া মেলে না। পৃথিবীর জমিনে তারা এমনি করে ভাই ভাই সম্পর্ক তৈরি করেছে, তাদের সম্পর্ক তৈরি করা আমাদের সম্পর্ক তৈরি করা মেলে না। ও নজরেরা, যুবকেরা, পর্দানিশীরা মা বোনেরা, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী 1 তারিখে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ নবী বলেন, উনজুরু ইলা ওমর ফাইনাল জান্নাতা, আমার ওমরের দিকে তাকাও, আমার ওমর হলো জান্নাতি। বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে গরিবদেরকে, এতিমদেরকে দান করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা দিতেন, হুজুর আমার কাপড় বিল্লুক করছেন, কাপড় বিল্লুক করছেন, কাপড়ের একটা অংশ হযরত ওমর নিজে পেলে হযরত ওমরের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একটা টুকরো দিলেন। আল্লাহ নবীর সাহাবী 1 সপ্তাহ পরে মদিনার মসজিদে নববী শরীফে জুমআত নামাজ আদায় করার জন্য হুজুর আমার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেবে। হযরত ওমর যখন খুতবা দিতে মিম্বারে উঠে দাঁড়িয়েছে, আল্লাহ নবীর সাহাবীরা সকলে অবাক হয়ে দেখছে ওমরের দিকে। হঠাৎ একটা সময় দেখতে পাওয়া যায়, নিশ্চয় একজন গরীব সাহাবী হযরত ওমরকে প্রশ্ন করলে, ও নবী পাকের সাহাবী ওমর, ও নবী পাকের সাহাবী ওমর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যে কাপড়টা পরে আছেন, আপনি যে জামাটা গায়ে দিয়ে আছেন, আমার দেখে কি মনে হচ্ছে ওটা কি ঠিক? কি মনে হচ্ছে ওটা কি বাইতুল মালের কাপড়? ওটা কি রাষ্ট্রীয় কোষাগারের কাপড়? হ্যাঁ ভাই, এটা রাষ্ট্রীয় কোষাগারের কাপড়। হযরত ওমরকে প্রশ্ন করলে, আমি যতটা পেয়েছি রাষ্ট্রীয় কোষাগার থেকে কাপড়, আপনিও তো ততটা পেয়েছেন। হ্যাঁ, আমি ততটাই পেয়েছি। তাহলে আমার কাপড় দিয়ে জামা হলো না, আপনার কাপড় দিয়ে জামা হল কি করে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি নবীর সাহাবীরা ছিলেন ত্রুটি ধরবি, আর আমরা কি দেখি ত্রুটি ধরলে হয়তো ঝামেলা হবে, দরকার নেই। কি ভালো মানুষ, হ্যাঁ, যে হযরত আমিরুল মুমিনিন ওমরকে বলছে, আপনি রাষ্ট্রীয় কোষাগার অর্থাৎ ভাতা পেয়েছেন, আপনি যতটা, আমরাও ততটা পেয়েছি রাষ্ট্রীয় কোষাগার থেকে। আপনি যতটা কাপড় পেয়েছেন, আমিও ততটা জামার কাপড় পেয়েছি। আমারটা দিয়ে ফিরানো হলো না, আপনারটা হলো কি ব্যাপার? একটু জানতে ইচ্ছা করছে। আমরা এরকম প্রশ্ন করতে পারবো? আমরা যারা হুজুররা আসি, দামি গাড়ি নিয়ে আসি না, একজন উঠে প্রশ্ন করবেন, দিন হুজুর এই গাড়িটা আপনি ক্যাশ টাকায় কিনেছেন না ফাইন্যান্সে? কথা বুঝাচ্ছেন? আমি হুজুর, আমার সঙ্গে পাকাম, তার মানে কি উনি হুজুর মানে পুরো ফেরেশতা, ওনার কোনো হিসেব নেই, কিন্তু মার খাবে আগেও জানে না বলা। এমআই ইন্স্যুরেন্সে, কিস্তিতে, ফাইন্যান্সে গাড়ি কেনা হারাম। কি বলেছি? জোরে বলে। আমি কিন্তু গাড়ি চাইছি, আমার কাগজপত্র চেক করতে পারে, আর খুব বেশি পুলিশ যেতে হবে না। আমি গাড়ি কিনি একদম সনদ থেকে, আমার যত গাড়ি কেনা অধিকাংশ গাড়ি সবই সনদ। চেক করবেন, গাড়ি কাগজপত্র চেক করবেন, তো টাকা বাঁচায়। তার মানে একসঙ্গে যদি 16 লাখ টাকা বের করতে হয়,
পকেট খালি হয়ে যাবে, কত টাকা বের করে কি হবে? 5 লাখ টাকা মতো দে, বাকি হয় টুকটুক। দুনিয়া বাঁচাচ্ছে, আখিরাত না। ভাই আমার জন্য বলছি না, আপনার আমার ভাই, কলেমার ভাই, সচেতন হন। এই দায়িত্ব প্রত্যেকের। যে তাহলে কি হলো, আমি আলেম হয়ে হুজুর হয়ে যদি সুদ করে টাকা নিয়ে গাড়ি চেপে আপনাদেরকে নসিহত দিই, বাবারা ভালো হয়ে যাও, ভালো সংখ্যা বাড়বে না খারাপের? তাই হচ্ছে, কথা বুঝতে পারছেন? এত মানুষ খারাপ বিলাই হচ্ছে কেন? যেমন রূহ সেরকম ফেরেশতা। আমরা যেরকম হুজুর হয়েছি, আমাদের মুরিদগুলো, কথা বলছেন না কেন? সেই রকম আলোচনা ওদিকে নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন না, ডাঁটলেন না, বস বললেন না, সাহস হলো না ওমর। কারণ ওমর দাঁড়িয়ে আছে মেম্বারে। কোন মেম্বারে? যেখানে রাসূলুল্লাহ দাঁড়াতেন। একবার জোরে বলুন, জোরে হবে না? হযরত ওমর খামোশ। ও বেজনেরা, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিম্ন স্বরে, একদম কণ্ঠস্বর আওয়াজ নয়, নিম্ন স্বরে আস্তে আস্তে বললেন, ও আল্লাহর নবী সাহাবী, আল্লাহর বান্দা, আপনি ঠিকই ধরেছেন, ঠিকই ধরেছেন। আমার গায়ের কাপড়টা, আমার গায়ের জুব্বাটা, এটা বাইতুল মালেরই কাপড়। তবে ভাই আপনার ধারণাটা একটু ভুল হয়ে যাবে, কারণ আমি ওমর একা পাইনি। আমি যতটা কাপড় পেয়েছি, আপনিও ততটা কাপড় পেয়েছেন, আর আমার বেটা আব্দুল্লাহও ততটা কাপড় পেয়েছে। একবার জোরে বলুন। আমি আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে চুক্তি করেছি, বাবা ছেলে আব্দুল্লাহ, তোমার কাপড়টা কি আমাকে দেবে? একবার জোরে বলুন, জোরে বলবেন না? আমার বেটা আব্দুল্লাহ আমাকে বললেন, আব্বা জান আপনি কাপড়টা নিন, কারণ আপনি ইমাম, আপনার গায়ে ভালো পোশাক নাই, আপনি ইমাম, আপনি আমাদের নেতা, নামাজ আদায় করা, আপনার গায়ে ভালো পোশাক নাই, তাই আমি আমার কাপড়টা আপনাকে আল্লাহর রাস্তায় দিলাম। আবার যদি কোনো সময় কাপড় পাওয়া যায়, আপনার কাপড়টা দিয়ে আমাকে শোধ করে দেবেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। হযরত আব্দুল্লাহ কাপড়টা আমি নিয়েছি, ওই কাপড়টা দিয়ে আর আমার কাপড়টা দিয়ে আমার পরনের গায়ের একটি জামা বানিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা وعلى آله এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। জোরে হলো না, চিল্লে হলো না। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ও পেছনের ভাইরা পড়ছে না, উচ্চ আওয়াজে পড়েন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজও তারা দিশেহারা। জোরে হবে না, নারায়ে তাকবীর। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজও তারা দিশেহারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার উসিলায়, এই পৃথিবী
সৃষ্টি হলো তোমার ওসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার জোরে হবে না নারে দেখবে এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাগরের ঢেউগুলো সব পরম্পরা নবীর প্রেমে আজও তারা পাগল পারা জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর সাগরের ঢেউগুলো সব পরম্পরা নবীর প্রেমে আজও তারা পাগল পারা এই পৃথিবী সৃজন হলো তোমার ওসিলায় এই পৃথিবী সৃজন হলো তোমার ওসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার জোরে হবে না এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনার চাঁদ মানিকেরা আমি আলোচনা যেটা বলতে চাইছিলাম শেষ করে দেব শুধু এতটুকুই বলছি এই পৃথিবীটা আলোচনা আপনাদের এমন একটা দিন আসবে সময় আসবে নারীরা তারা সাজুগুজু করবে নারীরা সাজুগুজু করবে নিজের স্বামীকে দেখার জন্য নয় নিজের স্বামীকে আসক্ত করার জন্য নয় নারীরা সাজুগুজু করবে বেগানা পুরুষ যাতে আমার দিকে তাকায় শুরু হয়েছে না হয়নি ঘরের বউগুলোকে বলছি তোরা সাজ আমরা দেখি বলতে দেখে পোষায় না তো অথচ দেখেন কুটুম বাড়ি থেকে শুরু করে মার্কেটে সাজে না বোধহয় আমাদের এলাকায় সাজে সাবধান হন ঘরের মা বোনদেরকে বলে যায় ভাবিদেরকে বলে যায় তোমাদের সাজাগুজু করাটাও হলো ইবাদত একবার জোরে হবে না সুবহানাল্লাহ কিন্তু প্রচেষ্টা হবে নবী প্রচেষ্টা কার নবী কিরকম সাজলে গুনাহ হয় না যে মুফতি সাহেব বলেছে মিথ্যে কথা বলেছে সাজলে মহিলারা সাজুগুজু করলে গুনাহ হয় না শর্ত তিনটি কটা তিনটে শর্ত মেনে যত খুশি সাজবে কিচ্ছু না বলবো তিনটে বলবো মা বোনেরা জেনে যাক নাম্বার 1 মা বোনেরা খেয়াল করুন নাম্বার 1 শর্ত নাম্বার 1 যত সাজাই সাজেন নামাজ যেন কাজা না হয় এখানেই তো ধরা খাবে সব এই কথা বুঝাচ্ছেন না কেন কিছু কিছু নামাজ বোন আছে আমার ভাবিরা রয়েছে মায়েরা রয়েছে বাড়িতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কুটুম বাড়ি গেলে নামাজ মাফ কথা ঠিক না বুঝতে বলে নাম্বার 1 নাম্বার 2 সাজবেন যত খুশি সাজবেন নিজের শরীর যেন পৃথিবীর কোনো বেগানা পুরুষ না দেখে শর্ত নম্বর কত 2 যত খুশি আপনি সাজুন কত কোন পৃথিবীর কোন বেগানা পুরুষ কারা জানেন না দেওর আবার বেগানা হয় ও তো সগানা তাই তো দেওর ভাই না বেগানা
আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে জোহরের নামাজটা আদায় করলেন। আল্লাহ নবী জোহরের নামাজটা আদায় করলেন। আল্লাহ নবীর মনটা চাইলো আমার ফাতেমার ঘরেতে একবার যাই, জামাই বাড়িতে যাই, দেখে আসি আমার ফাতেমা কোন হালাতে দিন গুজরান করে। আল্লাহ নবী টুক 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 করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে দাঁড়িয়ে, দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিতে লাগলেন। আসসালামু আলাইকুম ইয়া আম্মি ফাতেমা, ও আমার উম্মু, ও আমার মা ফাতেমা। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আমার নবী সালামের জবাব দিয়ে বললেন, হুজুর। আল্লাহ নবী বললেন, ফাতেমা আমি তোমার আব্বা এসেছি, ঘরের দরওয়াজা খোলো, ঘরের দরওয়াজা খোলো। ফাতেমার ভাঙা গলার আওয়াজ, কান্নায় ভেজা আওয়াজ আসে, আব্বা দরওয়াজা আমি খুলতে পারবো না, আপনি আমায় মাফ করে দিন, ক্ষমা করে দিন, কারণ আমার ঘরেতে আমার স্বামী আপনার জামাতা ঘরে নাই, এবং আমি ফাতেমা আমার গায়ে যে পোশাকটা আমি পরিধান করে আছি, এই পোশাকে কয়েকটা জায়গায় ছেঁড়া আছে, আমি আপনার সামনে যেতে পারবো না। আল্লাহর নবী রাগ করেননি, আল্লাহ নবী না খোশননি, আল্লাহ নবী ওইখানে আনন্দ করে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার ফাতেমার তাকওয়াকে, পর্দাকে কবুল করে নিন। বাপের সামনে বিয়ের পরে মেয়ে মাথা নত করে বসতে পারে? বোঝা গেল না? মেয়ে জামাইয়ের বাড়িতে গেলে বাপের সামনে মোটামুটি মাথা আলগা করে মেয়েরা বসতে পারে, তাই তো? হবে না? এলাকায় আরো রোগ ধরা গিয়েছে বাবা, অনেক রকমের রোগ, তার ভিতর আর একটা রোগ মরণের পরেও ছাড়ছে না। নারীরা মারা গেলে দেখতে পাওয়া যায় নারীটার কাফন পরানোর পরে ও বেগানা পুরুষে গিয়ে দেখে। আছে? কোথায় পেয়েছে সব রীতি? আলিম উলামারা, হুজুররা, আমরা বলি নে সব দাওয়াত দেবে না, এসব ওয়াজ করা যায়? 25 মন না, টাকা দে, কথা বুঝাচ্ছে না? নারীদের নারীরা দেখতে পারে শরীয়তের শর্তগুলো, ওই নারীটা মারা গেছে, ওই মহিলাটা মারা গেছে, ওই মহিলাটা মারা গেছে, ওই মহিলার যত আপন আত্মীয় নারী যারা আছে, রক্তের সম্পর্কের সঙ্গে সম্পর্ক জুড়ে আছে, ওই নারীগুলো গিয়ে ওই মহিলাটার মুখটা দেখতে পারে। পৃথিবীর কোন বেগানা পুরুষরা ওই মৃতা মহিলার মুখটা দেখতে পারে না। জায়েজ না, জায়েজ নাই। যত দেখিয়ে ওর মুখ দেখানো হবে ওনার সন্দেহে বর্তাবে। তেমনি ভাবে একটা পুরুষ মারা যাবার পরে এলাকার বহু মহিলারা রয়েছে, কোথায় পেয়েছে সব? রক্তের সম্পর্ক যারা সম্পর্ক আছে, রক্তের দুধের সম্পর্ক যাদের সঙ্গে আছে, ওই নারীগুলো এই পুরুষটার মুখটা দেখতে পারে। আদার্স কোন নারীরা ওই পুরুষটার মুখ দেখতে পারবে না। খেয়াল থাকবে তো? খেয়াল থাকবে? বাঁচার চেষ্টা করেন। বিয়েতে গোনা, হওয়াতে গোনা, মরে যাচ্ছে তাও কি করে? ইসাই বলে যাচ্ছে। আম্মাজান ফাতেমা বলছে না, আব্বা কিন্তু ফাতেমার গায়ে যে পোশাকটা আছে ছেঁড়া আছে। বলুন সকলে আল্লাহু আকবার। জোরে হলো না? জোরে হলো না? নিজের বাপ যেন তেন বাপ না বাবা,
কোন বাপটা? গোটা বিশ্বের যিনি বাদশা, একবার জোরে বলবেন না? গোটা বিশ্বের নবী কুলের নবী, শিরোমণি, সরওয়ারে কায়নাত, সেই নবীর সামনে নিজের মেয়ে আসবে না, কারণ কাপড় ছেঁড়া আছে, জামা ছেঁড়া আছে, আব্বার সামনে যাওয়া যাবে না। এটাই হলো আমার ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি এই ওয়াজ শুনে কি মনে হচ্ছে ইসলাম আছে না সব ফাটা ফুকতে বেরিয়ে গেছে? সব আছে আছে আছে। বাবাজি যে বলছে ঠিক, ইসলাম না থাকলে তো ধ্বংস হবে। ইসলাম যেদিন থাকবে না সেদিন কি হবে? ধ্বংস হবে। আছে তবে হাজারে পাঁচটা, ছয় আর কড়াই হাজারে পাঁচ। ভাবির মুখে দেওর ফুসকা তুলে দিচ্ছে, ইসলাম নি মানে কথা বলেন না। ভাবির মুখে ফুসকা তুলে দিচ্ছে দেওর, দেওরের মুখে ভাত খাওয়াচ্ছে, বিয়ে হবে, বিয়ে হবে, গায়ে হলুদ দিচ্ছে কে? ভাবি। আবার সব গান গাচ্ছে, হলুদ দিচ্ছে, দেখে মনে হচ্ছে পাখা খাওয়া। মুসলমান বলে মনে হয়। হলুদ, নিম, নিম পাতা, হলুদ বাটা মাকা শরিয়াতে হারাম না হালাল। শর্ত কি হবে? ভাবিরা বেটে দেবে, মায়েরা বেটে দেবে, বোনেরা বেটে দেবে, যুবতী মেয়েটার জন্য আলাদা একটা কামরা ঘর ছেড়ে দিতে হবে। বাটি ভর্তি, পাত্র ভর্তি, যত দিবি দে, ওরা হাতে তুলে দে, যা মেখে লিগে যা। ইয়ে বললি সব শেষ। তাহলে ওখানেও ইসলাম নেই। একটা জায়গায় শুধু ইসলাম আছে, সেটা হচ্ছে গরুর গোশ। কথা বলছেন না কেন? গরুর গোশেই ইসলামটা আছে, তাছাড়া কোথাও নিব না। ভাই হিসাবে কথাগুলো বললাম, খুব চিন্তা ভাবনা করে চলার চেষ্টা করে। আলোচনা বাড়াবো না, কারণ ওদের আবার দুটোই টাইম, খুব সমস্যা করবেন। যে ত্রুটিগুলো বললাম, যে ভুলগুলো তুলে ধরলাম, শুধরে যাওয়ার চেষ্টা করে, নাহলে টিকতে পারবেন না দুনিয়ায়। আগামী দিন খুব ভয়ানক দিন আসছে বাবা, খুব ভয়ঙ্কর। এমন ভয়ঙ্কর দিন দেখবেন হয়তো আমি থাকবো না, আপনার থাকতে হবে। আপনি যে কদিন থাকবেন ওই ভয়ঙ্করের সামনে টিকতে পারবেন না, শেষ হয়ে যাবে সব। রাসূলুল্লাহ বললেন ঘরের নারীদেরকে হিসাব করুন, সাবধান। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সকলে উঠে দাঁড়িয়ে যাই, প্রাণ খুলে নবীর উপরে সালাতু ওয়াস সালাম। ইয়া নবী সালাম আলাইকা। তোমার নাম রহমাতুল লিল আলামিন, তোমার নাম তোহা ইয়াসিন রাখিলেন রব্বুল আলামিন। ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া আলাইকা। লও সালাম প্রাণের পয়গম্বর, লও ডেকে মদিনা মাঝার। আমরা যে বড়ই গুনাহগার, দেখিব রওজা যে আপনার। ইয়া নবী
সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি ষোলো খতম না দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ضعيفت اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين کلمہ شریف درود شریف ذکر اذکار পাক মুকদ্দাস শোনো খতম তেলাওয়াত হয়েছে আল্লাহ আল্লাহ আমাদের সকলের আশা ভরসাকে কবুল করুন লতিফপুরের জলসায় আল্লাহ আপনি রহমত নাযিল করুন মানুষ জলসারে ছিলেন আজকে নাই দয়াময় দয়া করে তার আয়োজনকে কবুল করে নিন